আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটটায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে। বাকি তিনজন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি তিনজন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। তরুণ ও প্রান্তিক মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়তে দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধনের সময় এই তাগিদ তুলে ধরেন তিনি। এজন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক সহায়ক হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজ উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের এখনও শপথ আয়োজন না হওয়ার পেছনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করেছেন ঢাকাবাসী ও তার অনুসারীরা। ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, সে কারণেই আদালত রায় দেওয়ার পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ আয়োজনে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। দ্রুত ইশরাককে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটামও দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। আপনার এপিএস মুআজ্জম কি করে 400 কোটি টাকার মালিক হলো? স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভাপতি উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ট্রাম্পের শুল্ক নীতিতে অতিরিক্ত ভয় পাওয়ার কারণ নেই বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে নিয়ে কাজে লাগাতে হবে, রপ্তানি পণ্য বাজারে বৈচিত্র্য আনতে হবে। মার্কিন শুল্ক নীতি নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে গবেষকরা বলেন, শুধু শুল্ক নীতি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না, অর্থনীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন। সেমিনারে বক্তারা বলেন, সময়মতো নির্বাচন হলে নতুন সরকারকে প্রথমে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিতে হবে, যেখানে এলডিসি ও সংস্কার চাহিদাগুলো রাখতে হবে। এতে ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকট কাস্টমস হয়রানি খরচ বাড়াচ্ছে, কমছে উৎপাদন, এতে কমে যাচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।